বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, যে কথাটা শুনলে তোমাদের গা কাটাতে উঠবে। তো আমি তো দীঘা গিয়েছিলাম, তোমরা কম বেশ প্রত্যেকেই জানো। তো দীঘা থেকে আমি একটা বজরংবলী মূর্তি এনেছিলাম মার জন্য। মার তো ঠাকুরঘর আলাদা আছে, মা রাখবে বলে। তো হচ্ছে সেই ঠাকুরটা কমলা কালার আর হচ্ছে সোনালি কালারের রং করা ছিল ঠাকুরটা। তো মাকে দিয়েছিলাম, মা কী করেছিল, আসনের উপর রেখে দিয়েছিল। সেই ঠাকুরটা আমাদের বর্ষাকালে আমাদের বাপের বাড়িতে প্রচণ্ড জল হয়, সব ঘরে মোটামুটি জল ঢুকে যায়। তো বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, মোটামুটি 10-15 দিন আগে বৃষ্টি হয়েছিল। তখনকার ঠাকুরটা কোনো কারণে হয়তো ধাক্কা টাক্কা লেগে পড়ে গেছে নিচে জলের মধ্যে। তো মা পরের দিন গিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে, ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে যে ঠাকুরটা কোনার মধ্যে পড়ে আছে। তো মা ঠাকুরটা উঠালো, উঠে দেখলো মা যে একটু নোংরা টোঙা লেগেছে, জল টল। তো মা ভাবলো গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিই। মা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে একটা ভালো ঠাকুরের গামছা দিয়ে গাটা মুছে দিয়েছিল। সে মোছার কারণে কী হয়েছিল, গোটা ঠাকুরটার রঙটা পুরো উঠে গিয়েছিলো, একদম মানে সাদা ধবধবা হয়ে গিয়েছিল। তো মা এবার ভাইকে দেখালো, তো ভাই বললো যে মা ঠাকুরটা কেমন লাগছে, সাদা ধবধবা হয়ে গেছে, তুমি একটা কাজ করো, ওটা জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসো। তো মা বললো আজকে তো বার ভালো নেই, কালকে বার ভালো আছে, কালকে ভাসিয়ে দিয়ে আসবো। তো ওই বলে মা রেখে দিল মূর্তিটা আসনের উপরে। আবার পরের দিন সকালে মা উঠে দেখে মানে অবাক কাণ্ড, মানে ঠাকুরটা আমি ঠিক মাকে যেমনটা দিয়েছিলাম, যেমনটা কালার ছিল, ওই সাইড দিয়ে সোনালি কালার ডিজাইন করা, তারপরে কমলা কালার, মানে গোটা ঠাকুরটা একদম সেম টু সেম তেমনই হয়ে গেছে একদম। মানে মনে হচ্ছে আমি কেবল কিনে আনলাম, একদম নতুন। আমি তো অবাক একদম, মানে গা, যখন আমি মার মুখে শুনেছি আমার গা একদম কাটা দিয়ে উঠেছে, মানে এরকম অবস্থা। ঠাকুরটা একদম যেমনটা ছিল তেমনটা হয়ে গিয়েছে। তো মানে কি বলবো, আমি তো মানে বিশ্বাস করি, আমি বজরংবলী ঠাকুর প্রচুর বিশ্বাস করি। যখনই আমার কোনো বার্থডে আসুক বা অ্যানিভার্সারি আসুক বা ছেলের বার্থডে, মানে যে অকেশন আসুক না কেন, আমি সবার প্রথমে বজরংবলী মন্দির পুজো দিতে যাবোই। আমাদের বাড়ির পাশে একটা বজরংবলী মন্দির আছে, আমি ওখানে পুজো দিতে যাবোই। ওখানে আগে যাই, এমন না যে অন্য কোনো কালী মন্দির যাই না। কালী মন্দিরটাও কালী ঠাকুরটাও আমার পছন্দের, আমি ওখানেও যাই। আমি আগে বজরংবলী মন্দিরকে পুজো দিয়ে, যেহেতু বাড়ির পাশে ওটা, তারপরে কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি আসি। মানে আমার যে অকেশন থাক না কেন, আমার এই দুটো মন্দিরে আমি যাই, কালী ঠাকুরের মন্দির আর বজরংবলী মন্দির। তো আমি তো মানি। তো আমি মানে এতটা যে একটা অলৌকিক ঘটনা, মানে কি বলবো, মানে যে শুনলে গা কাটা দিয়ে ওঠে, মানে মানে ভাবাই যায় না যে এরকম হতে পারে। তো ওটাই হয়তো ঠাকুর আমার মার ঘর থেকে যেতে চাচ্ছে না, তো ওর জন্য মা ঠাকুরটা ভাসিয়ে দেয়নি, মা ঠাকুরটা রেখে দিয়েছে। মার এমনিও বজরংবলী ঠাকুর পাতা আছে, মা প্রত্যেক মঙ্গলবার করে পুজো দেয়, হ্যাঁ, সব কিছু নিয়মকানুন করে, নিরামিষ খায়। ওটাও মা ওই ঠাকুরের পাশে রেখে দিয়েছে, ওটাকেও মা এখন পুজো দিচ্ছে। তো তোমাদের শুনে কেমন লাগলো অলৌকিক ঘটনাটা জানি না, হয়তো কেউ বিশ্বাস করবে কি না করবে। মানে আমি তো প্রচণ্ডভাবে বজরংবলী ঠাকুর মানি। তো আমিও তোমাদের বলবো, তোমরাও বজরংবলী ঠাকুর মানো। বজরংবলী ঠাকুর খুব ভালো, মানে আমি যখনই কোথাও বেরোই ঠাকুরকে প্রণাম করেই বেরোই। তো আমার এতটুকুই বলার ছিল তোমাদের। তো সবাইকে শুভ দুপুর, জয় বজরংবলী।